নমস্কার, ঠিক সন্ধ্যে 6টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই রামপুরহাটের খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ পুলিশের উর্দি ছেড়ার হুমকি। রামপুরহাটে পুলিশের উর্দি ছেড়ার হুমকি, বিজেপি কর্মীদের জলের দাবিতে ডেপুটেশন ঘিরে রীতিমতো উত্তেজনা। সেখানে বিজেপি কর্মীদের হুমকি পুলিশকে, যেখানে উর্দি ছেড়ার হুমকি পুলিশকে। ওনার সঙ্গে কথা বলে আসছি, আপনি কি আমার এখানে দায়িত্ব আছে? আপনি পুলিশের চাকরি করছেন, আপনি হিউম্যান রাইট জানেন না? আরে ভিডিও সাহেব 2 মিনিট কথা বলবেন, একটা জলের সমস্যার জন্য মানুষের কথা শুনবেন না, উনি বসে আছেন। ওনার সঙ্গে কথা বলে আসছি, আপনি কি আমার এখানে দায়িত্ব আছে? আমাদের প্রতিনিধি অক্ষয় ধীবর রয়েছে, অক্ষয়ের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আরো একবার শোনাবো, যেখানে বিজেপি জেলা সভাপতির সামনেই পুলিশকে উর্দি ছেড়ার হুমকি। আপনি পুলিশের চাকরি করছেন, আপনি হিউম্যান রাইট জানেন না? আরে ভিডিও সাহেব 2 মিনিট কথা বলবেন, একটা জলের সমস্যার জন্য মানুষের কথা শুনবেন না, উনি বসে আছেন। ওনার সঙ্গে কথা বলে আসছি, আপনি কি আমার এখানে দায়িত্ব আছে? সরাসরি চলে যাব, আমার সঙ্গে আবার প্রতিনিধি অক্ষয় ধীবর রয়েছে, অক্ষয়ের সঙ্গে কথা বলবো। অক্ষয়, বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার সামনেই পুলিশকে এইভাবে হুমকি কেন? আর জলের দাবিতে বিক্ষোভ, সেই বিক্ষোভে পুলিশ কি করবে? দেখো তো, অবশ্যই তোমাকে বলে রাখি, রামপুরহাট থানার যে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত, সেই নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙ্গা গ্রামে একটি আদিবাসী পাড়া আছে। সেখানে বিজেপি যেটা অভিযোগ করছে, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে সেখানে কিন্তু পানীয় জলের যে জল সরবরাহ সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে সমস্যায় পড়েছে সেই আদিবাসী গ্রামের যারা বাসিন্দা আছে তারা, এবং পানীয় জল যাতে পুনরায় চালু করা হয় সেই দাবিতে আজকে বিডিও অফিসে একটা ডেপুটেশন দেয় বিজেপি। এবং ডেপুটেশন দেওয়ার আগের মুহূর্তে যখন বিডিওর যে ঘর সেইখানে যখন প্রবেশ করতে যায়, সে সময় যিনি পুলিশ কর্মী ছিলেন ডিউটিতে, তিনি সেখানে বাধা দেন বলে অভিযোগ, এবং পুলিশ কর্মীর তরফ থেকে বার্তা দেওয়া হয় যে 2 মিনিট কথা বলতে হবে বিডিওর সঙ্গে। তারপরে বিজেপির জেলা সভাপতি বীরভূমের ধ্রুব সাহা এবং বিজেপি কর্মীরা বচসায় জড়িয়ে পড়েন সেই পুলিশ কর্মীর সাথে। পাশাপাশি বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার সামনে এবং তার উপস্থিতিতে বিজেপি কর্মীরা একদম উর্দি ছিঁড়ে নেওয়ার হুমকিও দেয় সেই পুলিশ কর্মীকে। তারপর সেই পুলিশ কর্মীর সঙ্গে দীর্ঘক্ষণ ধরে বচসা হয়। তারপর পানীয় জলের যে অবস্থা সেই নিয়ে কিন্তু জানানো হয় বিডিওর দপ্তরে। যদিও তৃণমূল যেটা দাবি করছে যে ওই এলাকায় পানীয় জলের সমস্যা আছে, তার কারণ লেয়ার নিচে নেমে গেছে, তবে এই ঘটনা নিয়ে বিজেপি রাজনীতি করছে এবং ওই এলাকায় তৃণমূলের ফলাফল ভালো হয়েছে, সেক্ষেত্রে পানীয় জল রাজনৈতিকভাবে বন্ধ করার কোনো বিষয়ই ওঠে না। তবে বিজেপি বিষয়টা নিয়ে রাজনীতি করছে। তো বিজেপি দাবি করছে যে ওই বুথে যারা বিজেপিকে ভোট দিয়েছে শুধুমাত্র সেই এলাকাতেই পানীয় জল বন্ধ করে দেওয়া হয়েছে, এবং 3 দিন সময় দেওয়া হয়েছে বিডিও দপ্তরে। যদি ব্যবস্থা না হয় সেক্ষেত্রে বিজেপি নেতৃত্ব আরো আন্দোলনের পথে যেতে বাধ্য হবে। বেশ অক্ষয়, আপনি পুলিশের চাকরি করছেন, আপনি হিউম্যান রাইট জানেন না? আরে ভিডিও সাহেব 2 মিনিট কথা বলবেন, একটা জলের সমস্যার জন্য মানুষের কথা শুনবেন না, উনি বসে আছেন। ওনার সঙ্গে কথা বলে আসছি, আপনি কি আমার এখানে দায়িত্ব আছে? গ্রামের প্রান্তিক হতদরিদ্র শিডিউল ট্রাইব পরিবারের মানুষের জন্য জলের জন্য এসছি এখানে। ভোট দিয়েছে ওই গ্রামে, বিজেপি জিতেছে, লিড করেছে, সেই জন্য তৃণমূল কংগ্রেস ওখানে জল দিচ্ছে না। যেহেতু বিডিও সাহেব নাই, জয়েন্ট সাহেব ম্যাডাম বললেন যে আমি সবার সঙ্গে কথা বলে নিশ্চিতভাবে বিহিত ব্যবস্থা করব। একজন পুলিশের সাব ইন্সপেক্টর তিনি ঠিক করবেন কতক্ষণ জেলা বিজেপির সভাপতি প্রশাসনিক আধিকারিকের সঙ্গে কথা বলবে, এটা ঠিক করতে পারেন উনি? তো উর্দি পরে যদি তৃণমূলের দালালি করে তো ঝান্ডা ধরার লেগে তো বলা হবেই। আমরা 3 দিন টাইম দিয়ে গেলাম, যদি আদিবাসী মানুষের স্বার্থে জলের ব্যবস্থা না হয় আমরা এখানে লাগাতার অবস্থান বিক্ষোভের ব্যবস্থা করব।
জলের সমস্যা, আমরা জলের নিয়ে ডেপুটেশন দিতে এসেছি। জল আমাদের আজ থেকে 1 থেকে 1.5 মাস পর্যন্ত থেকে মানে আমরা পাচ্ছি না। হ্যাঁ, মানুষের খুব অসুবিধা। সাঁওতাল পাড়া, যেটা আদিবাসী পাড়াটা, সেখানেই সমস্যা। ওরা গিয়েছিল তাদের কাছে, তোরা বলেছে এখানে তোমরা ভোট আমাদেরকে দাওনি, সেই হিসাবে তোমরা ব্যবস্থা নিজে করে নাও। ওরা ওদের কাছে গিয়েছিল। হ্যাঁ, বিজেপি নেতৃত্ব সাফাই দিল ঠিকই, তবে জল নিয়ে রাজনীতি করছে বিজেপি, বলছে তৃণমূল। প্রশাসনকে আঙুল তুলে যেভাবে হুমকি, এগুলো খবরের শিরোনামে আসার জন্য এগুলো করছে, আর কিছু না। নারায়ণপুরের মানুষ সচেতন মানুষ, এই সস্তা রাজনীতিতে কোনোদিনই পা দেবে না। ভিডিও সাহেব 2 মিনিট কথা বলবেন একটা জলের সমস্যার জন্য। মানুষের কথা শুনবেন না, বসে আছেন চেয়ারে।